মানুষগুলো যখন নবীজির জবানে তিলাওয়াত শুনতো, দেখা যাইতো গেছে জাদু দেখার জন্য, কবিতা শোনার জন্য, কিন্তু কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে ওই মানুষগুলো তাদের হৃদয়ে ঈমানের নূর প্রজ্বলিত করে বাড়িতে ফিরত। সুবহানাল্লাহ। তাহলে কাফেররা আমার আপনার নবীর থেকে মানুষদেরকে ফেরানোর জন্য চারটি শব্দ বেশি ব্যবহার করত। তবে এই চারটি বিষয়ে কোনো মানুষের চরিত্রের ত্রুটির কারণ হতে পারে না। এই জন্য এত সুন্দর চরিত্র আমার আপনার নবী। কিন্তু আফসোসের ব্যাপার, ১৫০০ বছর পরে ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী এমন অনেক মানুষ আমাদের সমাজে বসবাস করে, এই পৃথিবীতে বসবাস করে। ওই মানুষগুলো অনেকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু কাফেররা নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস না করলেও অনেক ইসলাম বিদ্বেষী আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে। নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে তারা। নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার মাধ্যমে নবীর উম্মতদের হৃদয় থেকে নবীর ভালোবাসা কি কমানো যাবে নাকি? কমবে না। সাধারণ মানুষের বিষয়টা ভিন্ন। এই পৃথিবীর বা এই দেশের যত বড় বুজুর্গ ব্যক্তি হোক না কেন, যত ভালো মানুষ হোক না কেন, ওই ভালো মানুষের চরিত্রের ব্যাপারে যদি কেউ অপবাদ দেয়, তার মানে উনি যেই কাজটা করে নাই ওনার ব্যাপারে, ওই কাজের ব্যাপারে দোষারোপ করা হয়েছে যে উনি এই কাজটা করছে। সবচেয়ে ভালো মানুষটাও যদি করে, ওই মানুষটাকে যারা বিশ্বাস করে, ভালোবাসে, ওনার ব্যাপারে অপবাদ দেওয়ার পরে মানুষের মধ্যে কমপক্ষে দুইটা ভাগ হয়ে যাবে। একদল বলবে না, ওনার মতো ব্যক্তি এই কাজ করতে পারে না। আর একদল বলবে নারে মিয়া কিছু রটে কিছু বটে। তার মানে কিছু না হলে কি কিছু হয় নাকি? কিছু মনে হয় করছে, এই জন্যই বলতেছে, ঠিক কিনা? যাদের অন্তরে এই সংশয় আসবে, বলেন তো ওই ব্যক্তির প্রতি তাদের ভালোবাসা আগের অবস্থায় থাকবে নাকি কমবে? জোরে বলেন না, কমবে না থাকবে আগের অবস্থায়? নিঃসন্দেহে কমে যাবে। কিন্তু এই পৃথিবীর সব ইসলাম বিদ্বেষীরা, এরা যদি আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেয়, এই পৃথিবীর যত মুসলমান আছে, নবীর যত উম্মত আছে, ইমানদার, বলেন তো আমাদের হৃদয়ে নবীজির প্রতি ভালোবাসা, মহাব্বত একটু কি কমবে নাকি? বরং কমবে তো নাই। বরং কেউ যদি নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে, যেই ব্যক্তি নবীর সুন্নাতের অনুসরণ করে না, নামাজ কালাম ঠিক মতো পড়ে না, কিন্তু ঈমান তার হৃদয়ে কিছু হলেও আছে, ওই ব্যক্তিটাও নবীর বিরুদ্ধে অপবাদ দেওয়ার কারণে যেই জালেম এই কর্ম করবে, তাকে যদি সামনে পায়, পাড়িয়ে ধরে তার জিহ্বাটাকে ছিঁড়ে ফেলবে। নবীর বিরুদ্ধে অপবাদ দিলে তার সম্মান কমবে না। এখন প্রশ্ন হলো, সম্মান যদি না কমে, তাহলে তার ব্যাপারে অপবাদ দিলে প্রতিবাদ করার দরকার কি? এখানেই প্রশ্ন। বলেন তো কেউ যদি আমার আপনার বাবার বিরুদ্ধে অপবাদ দেয়, আমি আপনি বসে থাকবো? কেউ যদি আমার আপনার নেতার বিরুদ্ধে অপবাদ দেয়, আমি আপনি বসে থাকবো? কেউ যদি আমার আপনার প্রিয়জনের বিরুদ্ধে অপবাদ দেয়, বসে থাকবো? আমি চেষ্টা করব জীবন দিয়ে হলেও যে অপবাদ দিয়েছে তার প্রতিবাদ করা। ঈমান তো এটাই যে আমি আমার বাবার চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি, আমি আমার নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি। যেখানে বাবার বিরুদ্ধে অপবাদ দিলে বসে থাকি না, সেখানে যেই মহব্বতের সাথে ঈমানের সম্পর্ক, ওই নবীর ব্যাপারে অপবাদ দিলে ন্যূনতম ঈমান যার মধ্যে আছে, আল্লাহর কসম, সে বসে থাকতে পারে না। তাহলে নবীর বিরুদ্ধে অপবাদ দিলে নবীর সম্মান কমবে না, কিন্তু এই কারণে বসে থাকার সুযোগ নাই। কারণ ঈমানের দাবি, নবীর বিরুদ্ধাচরণ যে করবে, নবীর বিরুদ্ধে যে অপবাদ দিবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করা, তার সর্বোচ্চ কঠিন শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা, এটা ঈমানি দাবি, ঠিক কিনা বল? আফসোস লাগে, নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস অনেক মুসলমানের ঘরের সন্তানেরা করে।
কয়েকটা বিষয় নিয়ে নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ তারা দিয়ে থাকে। সবগুলো বিষয় তো এক মজলিসে একসাথে বলা সম্ভব নয়। দুই একটা বলে আপনাদের খেদমতে আমি বিষয়গুলো সংক্ষিপ্ত সারে নির্ধারিত সময় আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক নাম্বার, নবীর ব্যাপারে তাদের প্রথম অপবাদ হলো 25 বছরের মুহাম্মদ 40 বছরের খাদিজাকে বিবাহ করছে। এটা বিবাহ করছে সম্পদের লোভে, তিনি সম্পদ লোভী ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। এত আজকে বললেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ ইতিহাস কি বলে? ইতিহাস বলে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজে বিবাহের প্রস্তাবও দেন নাই, প্রস্তাব আসছে খাদিজার পক্ষ থেকে। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত সারে বলি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে বিবাহের আগে ওনার দুইজনের সাথে বিবাহ হয়েছিল। দুই স্বামী ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। উনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে তিনি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। এই নিয়তে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আর বিবাহ শাদী করব না। নিজের কিছু সম্পদ, পিতার কিছু সম্পদ, স্বামীর কিছু সম্পদ, এগুলো তিনি পেয়েছিলেন। এগুলো দিয়ে তিনি ব্যবসায় লাগাই দিলেন। তিনি একজন বুদ্ধিমতী নারী ছিলেন, বিদুষী নারী ছিলেন। ওই জাহেলিয়াতের সময় কাফেররা খাদিজাতুল কুবরার উপাধি দিয়েছিল তাহেরা, পুত পবিত্রা। তিনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন। বিভিন্ন দেশের রাজা বাদশাহ ওনাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, কিন্তু উনি বিবাহে রাজি হন নাই। তিনি নিয়ত করেছেন বাকি জীবন এভাবেই কাটিয়ে দিলেন। এক সময় ওনার ব্যবসা বেশ বড় হলো। উনি চিন্তা করলেন যে ওনার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় এক্সপোর্ট ইম্পোর্টের পরিচালনা এবার তিনি করবেন। মক্কা থেকে কিছু পণ্য নিয়ে সিরিয়ায় বিক্রি হবে, সিরিয়া থেকে আবার কিছু পণ্য কিনে এনে মক্কার বাজারে বিক্রয় করা হবে। এই বড় কাফেলা প্রেরণের জন্য একজন দায়িত্ববান লোক দরকার, বিশ্বস্ত লোক দরকার। খাদিজা খুঁজতেছে কোথায় পাওয়া যাবে। তখন খাদিজার বয়স 37 বছর, আমার আপনার নবীজির বয়স তখন 22 বছর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতেছে কাকে দায়িত্ব দেওয়া যায় কাফেলা। ইতিমধ্যে নবীজির চাচা আবু তালেব খবর পাইলেন যে খাদিজা এরকম একজন লোক খুঁজতেছে। আমার আপনার নবীর কাছে এসে আবু তালেব বলে, মুহাম্মদ তুমি খাদিজার কাছে গিয়ে বলো যে তুমি এই দায়িত্ব নিতে চাও, আর তোমার চরিত্রের ব্যাপারে সবার জানা আছে, তুমি বললেই খাদিজা তোমাকে এই দায়িত্ব দিয়ে দেবে। ওই বছর মক্কায় একটি দুর্ভিক্ষ চলতেছিল। নবীজি চাচার এই কথার জবাবে বললেন যে আমি নিজের থেকে দায়িত্ব নিব না, খাদিজা যদি আমাকে প্রস্তাব দেয় দায়িত্ব নেওয়ার ব্যাপারে তাহলে আমি ভেবে দেখব। কারণ দায়িত্ব চেয়ে নেওয়া আর কাউকে দায়িত্ব দেওয়া দুটো বিষয় এক নয়। একজন যদি দায়িত্ব চেয়ে নেয়, মনে করেন আমি আপনাদের কাছ থেকে কোনো দায়িত্ব চেয়ে নিলাম, এই দায়িত্ব চেয়ে নেওয়ার পরে ওই দায়িত্ব পালন করতে গিয়ে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তাহলে আপনারা একেবারে দলবদ্ধভাবে বলবেন, হুজুর আপনার কাজটা মেটা না, আপনি চাইয়া দায়িত্ব নিতে গেছেন কেন? তার মানে দায়িত্বে ত্রুটি হলে, চেয়ে নেওয়ার কারণে দায়িত্বে ত্রুটি হলে আপনারা আমাকে বেশি কথা বলবেন। যে চেয়ে দায়িত্ব নিবে তাকে বেশি কথা বলা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সকলে মিলে যদি দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় আর ওই দায়িত্ব পালনের ক্ষেত্রে বলা হয় যে আপনি করতে থাকেন, আমরা আপনার সাথে আছি, এখন যদি ওই দায়িত্ব পালনে যদি ত্রুটি বিচ্যুতি হয়, আপনারা কিছু বলার আগে আমি জোর গলায় বলবো দায়িত্ব নিতে চাই নাই, দিচ্ছেন কেন? কথা বুঝেন নাই মনে হয়। তাহলে দায়িত্ব দেওয়া আর দায়িত্ব চেয়ে নেওয়া এক নয়। যেমন হযরত লোকমান আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন। ওনার ব্যাপারে তাফসীরের মধ্যে আসছে নবুয়ত এবং হিকমত, এই দুটো থেকে একটা ওনাকে বেছে নেওয়ার জন্য বলা হয়েছে। উনি নবুয়তের মতো মর্যাদাপূর্ণ বিষয়কে বাদ দিয়ে হিকমতকে গ্রহণ করেছেন। অথচ প্রত্যেকটা নবী পরিপূর্ণ হিকমতওয়ালা, কোনো সন্দেহ নেই। ওনাকে প্রশ্ন করা হচ্ছে, লোকমান
নবুয়তের মতো মর্যাদাপূর্ণ বিষয় গ্রহণ করার সুযোগ থাকার পরেও কেন আপনি হিকমতকে গ্রহণ করেছেন? কারণ প্রত্যেকটা নবী পরিপূর্ণ হিকমতওয়ালা, কোনো সন্দেহ নেই। হযরত লোকমান জবাবে বলেন, শোনো, আল্লাহ তাআলা যদি আমাকে নবুয়ত দিতে চাইতেন তাহলে দুটো থেকে একটা বেছে নেওয়ার জন্য বলতেন না, সরাসরি তিনি আমাকে নবুয়ত দিয়ে দিতেন এবং এই দায়িত্ব পালনে যত ব্যবস্থাপনা দরকার সব কিছু আল্লাহ তাআলাই করতেন। কিন্তু আমি যদি নিজের থেকে নবুয়তকে চেয়ে নিতাম, বেছে নিতাম, আর জিম্মাদারি পালনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যেত তাহলে আল্লাহ তাআলার সামনে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। এই জন্য নবী বলেন, চাচা আমি দায়িত্ব চেয়ে নিব না, সে যদি আমাকে প্রস্তাব দেয় আমি ভেবে দেখব। আবু তালেব চলে গেছে খাদিজার বাড়িতে, গিয়ে বলে, খাদিজা আপনি তো খুঁজতেছেন দায়িত্ব দেওয়ার জন্য, আপনার এই দায়িত্ব যদি মুহাম্মদকে দেওয়া হয় কেমন হয়? খাদিজা চিন্তিত ছিলেন কাকে দায়িত্ব দেওয়া যায়। মুহাম্মদের কথা শোনার সাথে সাথে খাদিজার চিন্তা দূর হয়ে গেল। বলে, মুহাম্মদ যদি এই দায়িত্ব দেয় এর চাইতে আমার কোনো কিছুই হতে পারে না। এইবার আবু তালেব দেখলো খাদিজার ও মুহাম্মদের প্রতি আগ্রহ আছে। এইবার তিনি বলতেছেন, মুহাম্মদ এই দায়িত্ব নিবে যদি আপনি তাকে প্রস্তাব দেন। খাদিজা এবার বলে, শোনো আবু তালেব, তুমি যে কথা বলছো আমি মুহাম্মদকে প্রস্তাব দিতে আমার কোনো সমস্যা নাই, তবে মুহাম্মদ ব্যতীত তুমি যদি অন্য কারো কথা আমার কাছে বলতে, অন্য কারো ব্যাপারে বলতে, আমি পশ্চিমকালেও তাকে প্রস্তাব দিতে দিতাম না। কিন্তু মুহাম্মদের বিষয়টা ভিন্ন, মুহাম্মদের বিষয়টা ভিন্ন, আমি প্রস্তাব দিব তাকে। খাদিজা এবার আমার আপনার নবীকে প্রস্তাব দিলেন, নবীজি দায়িত্ব নিলেন। কাফেলা রওনা হয়ে গেছে, লম্বা কথা। ওই কাফেলার খেদমতের দায়িত্ব দেওয়া হলো খাদিজার একজন গোলাম ছিল, নাম হলো মাইসারা। খাদিজা তাকে বলতো, মাইসারা হলো আমার চোখ। তার মানে খাদিজার দেখা আর মাইসারার দেখা সেম। মাইসারার বলা আর খাদিজার বলা এটা সমান। দায়িত্ব দিল, খেয়াল রাখবা, বিশেষ করে মুহাম্মাদের দিকে নজর রাখবা। সফর শেষ হলো, নবীজি মক্কা থেকে যেই পণ্যগুলো নিয়ে সিরিয়ায় গেছেন প্রায় দ্বিগুণ লাভে নবীজি বিক্রয় করলেন। আবার সিরিয়া থেকে যেই পণ্যগুলো কিনে আনছেন মদিনার মক্কার বাজারে এগুলো প্রায় দ্বিগুণ লাভে বিক্রয় করলেন। ব্যবসার সফর শেষ। এইবার খাদিজা মাইসারার কাছে সফরের কারবারদারি শুনতে চায়, ঘটনা শুনতে চায়। সব ঘটনা বর্ণনা করা হলো। নবীজির ব্যাপারে স্পেশাল ভাবে মাইসারা খাদিজাকে কয়েকটা কথা বললো। এক নাম্বার, আমরা যখন প্রচন্ড রোদের মধ্যে পথ চলতাম, আকাশের কোথাও কোনো মেঘ নাই। মেঘ নাই মানে দিনের বেলা সূর্যের আলো থেকে বাঁচার আর কোনো পথ নাই, খোলা ময়দান। কিন্তু দেখতাম মুহাম্মাদের সাথে আমরা পথ চলি, যেখানেই যাই এক খণ্ড মেঘ সর্ব অবস্থায় মুহাম্মাদকে ছায়া দিতে থাকে। আবার আরেকদিন দেখলাম এক গাছের ছায়ায় মুহাম্মদ বিশ্রাম নিচ্ছে, ঘুমোচ্ছে। স্বাভাবিকভাবে সূর্যের আলো সরে যাওয়ার সাথে সাথে গাছের ছায়া সরে যাবে, স্বাভাবিক। আমি দেখলাম সূর্য সরে গেছে কিন্তু ছায়া সরে না। কাছে গিয়ে দেখলাম সূর্য সরে গেছে, তাতে কি গাছ ঝুঁকে আমার আপনার নবীকে ছায়া প্রদান করতেছে। আর এক জায়গায় নবীজি বিশ্রাম নিচ্ছেন, ওই জায়গায় একজন পাদ্রীর সাথে দেখা হয়েছে।